এখন বর্তমানে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট। যে সমস্ত কৃষকরা এই 2026 সালে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের জন্য নতুন আবেদন করেছে এবং যে সমস্ত কৃষকরা আগে থেকে টাকা পাচ্ছিল তাদের সবাইকে এখন বর্তমানে ইকেওয়াইসি করতে হবে ফেস অথেন্টিকেশন এর মধ্য দিয়ে। এবার অনেকেই রয়েছে যারা ইকেওয়াইসি করে গত 20 জুন 2026 তারিখে 23তম কিস্তির টাকা পেয়ে গেছে। আবার অনেকে রয়েছে কেওয়াইসি করার পরও টাকা কিন্তু অ্যাকাউন্টে পায়নি। তো অবশ্যই এই ভিডিওটি লাস্ট পার্টে বলে দেব এখানে যারা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের ইকেওয়াইসি করার পর টাকা পায়নি তাদের কি করতে হবে। এখন বর্তমানে দেখিয়ে দিচ্ছি যারা এই বছর নতুনভাবে এখানে এই পিএম কিষাণ প্রকল্পের জন্য আবেদন করেছে এবং যারা এখনো পর্যন্ত ইকেওয়াইসি করেনি তাদের কিভাবে স্টেপ বাই স্টেপ মোবাইল থেকে ইকেওয়াইসিটা কমপ্লিট করতে হবে এবং তারপরে বলে দিচ্ছি যারা ইকেওয়াইসি করার পর টাকা পায়নি তাদের কি করতে হবে। তো মোবাইল দিয়ে পিএম কিষাণের ফেস ইকেওয়াইসি করার জন্য সবার প্রথম প্লে স্টোর থেকে এই যে অ্যাপটি অর্থাৎ পিএম কিষাণ এই যে অ্যাপটি এটা ইনস্টল করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে ফেস অথেন্টিকেশন করার জন্য এই যে আধার ফেস আরডি এই অফিসিয়াল অ্যাপটি ইনস্টল করতে হবে। এই দুটো অ্যাপ ইনস্টল করার পর পিএম কিষাণ যে অ্যাপটি ওইটা ওপেন করতে হবে। এবার পিএম কিষাণ অ্যাপটা ওপেন করার সঙ্গে সঙ্গে অ্যাপটির ইন্টারফেসটা এইভাবে ওপেন হবে। এবার নিচের দিকে আসার পর নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে যেখানটায় ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে ইংলিশ অথবা হিন্দি। এখানে আমি ইংলিশ এইটাই চুজ করলাম এবং নিচে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে। এখানে লগ ইন করতে বলা হবে। লগ ইন করার জন্য লগ ইন অপশানটাই ক্লিক করতে হবে। লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে লগ ইন টাইপ যে কোনো একটা সিলেকশন করতে হবে। এখানে অনেক কিছু রয়েছে যার মধ্যে এই যে বেনিফিশিয়ারি এই বেনিফিশিয়ারি অপশানটাই সিলেকশন করতে হবে। বেনিফিশিয়ারি অপশানে সিলেকশন করার সঙ্গে সঙ্গে এখানে দুটি আইডি দিয়ে লগ ইন করা যাবে। একটা হচ্ছে রেজিস্ট্রেশন আইডি এবং একটা হচ্ছে আধার নম্বর। তো আমি কিন্তু এখানে আধার নম্বরটা সিলেকশন করে রেখেছি। এবার আধার নম্বরটা সিলেকশন করার পর নিচের ঘরটায় আধার নম্বরের জায়গায় বেনিফিশিয়ারির আধার কার্ডের নাম্বারটা পুট করতে হবে। এবার আধার নম্বরটা দেওয়ার পর নিচে কিন্তু এখানে ফেস ইকেওয়াইসি করার জন্য নিচে এখানে ফেসিয়াল ইকেওয়াইসি লগ ইন এই অপশানটাই ক্লিক করতে হবে। এবার ফেসিয়াল ইকেওয়াইসি করার সঙ্গে সঙ্গে পরবর্তী একটা পপ আপ পেজ খুলবে যেখানে ইকেওয়াইসি করার জন্য আই এগ্রি টু প্রোভাইড মাই আধার বেস কেওয়াইসি ইউজিং ফেস অথেন্টিকেশন এইটায় এই ঘরটায় চেকমার্ক করতে হবে। চেকমার্ক করার পর এখানে ফেসটা স্ক্যান করার জন্য স্ক্যান ফেস এই অপশানটায় ক্লিক করতে হবে। এবার স্ক্যান ফেস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম একটা সার্কেল দেখতে পাবেন। এই সার্কেলের মধ্যে মুখটাকে আনতে হবে এবং অবশ্যই এখানে মুখটাকে আনার পর চোখটাকে ব্লিঙ্ক করলে এখানে কিন্তু গ্রিন কালার সার্কেল হয়ে যাবে এবং আপনার কিন্তু ফেসটা স্ক্যান নিয়ে নেবে। ওকে, এবার ফেসটা সঠিকভাবে স্ক্যান করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে এন্টার এমপিন এবং এন্টার কনফার্ম এমপিন। আপনাদের নিজের মতো করে 6 সংখ্যার এমপিন দুটো ঘরে পুট করবেন এবং নিচে সাবমিট অপশানে ক্লিক করবেন। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখাবে এমপিন জেনারেটেড সাকসেসফুলি। এখানটায় ওকে অপশানে ক্লিক করবেন। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে। এখানে কিন্তু আপনি ড্যাশবোর্ড অপশানটাই ক্লিক করবেন। ড্যাশবোর্ড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখিয়ে দেবে যে আপনার ইকেওয়াইসি আছে নাকি ইকেওয়াইসি করতে হবে। তো এখন বর্তমানে আমি যে বেনিফিশিয়ারি চেক করছি তার কিন্তু অলরেডি ইকেওয়াইসি স্ট্যাটাস দেখাচ্ছে ইয়েস। যদি না দেখাতো তাহলে কিন্তু অবশ্যই ইকেওয়াইসি করতে হতো। এবার যদি আপনাদের এখানে ল্যান্ড রেকর্ড সিডিং স্ট্যাটাস ইয়েস না দেখায় কিংবা আধার সিডিং উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস ইয়েসের বদলে না দেখায় কিংবা ইকেওয়াইসি স্ট্যাটাস নো দেখায় তাহলে কিন্তু অবশ্যই আপনাদের ইকেওয়াইসি করতে হবে। ইকেওয়াইসি করার জন্য নিচে এখানে ইকেওয়াইসি ফর আদার বেনিফিশিয়ারি এই অপশানটাই ক্লিক করবেন। এবার ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজে এখানে কিন্তু অবশ্যই আপনাদের স্ট্যাটাসটা দেখতে পাবেন এবং এখানে নিচে একটা অপশান দেখতে পাবেন স্টার্ট ইকেওয়াইসি। এই অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী কিন্তু পেজটায় আপনাকে মুখের ছবি তুলতে হবে, মানে যে কৃষক তার মুখের কিন্তু একটা ছবি তুলতে হবে। এবার মুখের ছবিটা তোলার পর এখানে কিন্তু অটোমেটিকলি এইরকমভাবে একটা পপ আপ মেসেজ শো করবে এবং যেখানে দেখাবে কৃষকের নাম এবং তারপরে দেখাবে
your eKYC has been completed successfully. If status not visible in the app or report, the status of eKYC will be updated in system within 24 আওয়ার। যেখানে কিন্তু নিচে একটা আইডি নাম্বার দেওয়া থাকবে, মানে আপনার আইডি নাম্বারটা। এবার এখানে বলা হচ্ছে ইকেওয়াইসি করার পর 24 ঘন্টার মধ্যে এখানে ইকেওয়াইসিটা আপনার কমপ্লিট হয়ে যাবে। এবার বলে দিই, যারা এখানে ইকেওয়াইসি করার পর গত 20 তারিখে টাকা পায়নি তাদের কি করতে হবে? তাদের ওয়েট করতে হবে। কোনো কারণে টাকাটা আটকে গেছে, অবশ্যই পরবর্তী কিস্তি পাবার সময় এককালীন আপনি কিন্তু 2000 এবং 2000 4000 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। ওকে, তো আশা করি বুঝতে পারলাম এখন যে বর্তমানে পিএম কিষানের ইকেওয়াইসি চলছে, এই ইকেওয়াইসিটা কাদের করতে হবে, কিভাবে করতে হবে। যারা ইকেওয়াইসি করার পরও গত 23 কিস্তির টাকাটা পায়নি, গত 20 তারিখে যে টাকাটা ছাড়া হয়েছে ওই টাকাটা যারা পায়নি, ওই টাকাটা কবে পাবে এ টু জেড বলে দিলাম। যদি আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন।